হাজারো রহস্যে আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সমুদ্র সৈকত। মানুষ সময় পেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ছুটে চলে সমুদ্র সৈকতে। আমরা প্রায় সময় শুনে থাকি সমুদ্রে ঘুরতে যেয়ে গোসল করতে যেয়ে অনেক মানুষ মারা যায়। আসলে কি তারা তাদের দোষে মারা যায়, নাকি অন্য কোনো অজানা রহস্যেও তাদের মৃত্যু হয়? এমনই রহস্যে ঘেরা এক বাবা তার 2 বছরের মেয়েকে কোলে নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে যাচ্ছেন সমুদ্রের গভীরে। তবে সে কি বেঁচে ফিরেছিলেন? এমন একটি গল্প আজকে শেয়ার করব। শুনছেন নিশিরাতের ডাক। আজকের গল্পের চরিত্র জায়ান। এটি বাস্তব জীবনের গল্প। জায়ান ঢাকায় থাকে, সে বিজনেস করে। ঢাকায় সে তার নিজের বাড়িতে থাকে। জায়ানের এক ছেলে এক মেয়ে। বড় ছেলে রায়ান ক্লাস 5-এ পড়ে। মেয়ে ইনায়ার বয়স 2 বছর। একদিন জায়ান সিদ্ধান্ত নিল সে তার পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে। আর রায়ানেরও স্কুল বন্ধ। তারা এই প্রথমবারের মতো সমুদ্র সৈকতে ঘুরতে যাবে। আর যেদিন সিদ্ধান্ত নিয়েছে তার পরের দিনই তারা রওনা দিয়ে দিল। তারা যেহেতু মধ্যবিত্ত পরিবার, তাই তারা বাসে করে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত্রে ঢাকা থেকে বাস ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। জায়ানের পরিবার তো ভীষণ খুশি। তবে রাস্তায় দীর্ঘ জার্নিতে বাচ্চারা একটু অসুস্থ হয়ে গেল। জায়ানের ওয়াইফ যেহেতু প্রথমবার সমুদ্র সৈকতে যাবে আর তার অভিজ্ঞতা নেই বাস্তবে সমুদ্র দেখতে কেমন। সারা রাত জার্নি শেষে পরের দিন গাড়িতে সবাই একটু অসুস্থ বোধ করছে, কখন তারা পৌঁছাবে। জায়ানের ওয়াইফ গাড়িতে বলতে লাগলো, আমরা কই যাচ্ছি, রাস্তা কেন শেষ হয় না? এর চেয়ে তো সিলেট গিয়েছিলাম, সিলেট গেলেই ভালো হতো, সিলেট বেশি সুন্দর। পাশের সিটের একজন ভদ্রলোক হেসে বলল, ভাবি বিরক্ত হয়েন না, আমি অনেকবার এখানে এসেছি। সমুদ্রের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে বারবার এখানে আসি। আর ওখানে যাওয়ার পর সব ক্লান্তি দূর হয়ে যায়। সমুদ্রের সৌন্দর্যের কাছে অন্য সৌন্দর্য যেন তুচ্ছ। আর ওই ভদ্রলোকও তার পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছে। ভদ্রলোকের এক ছেলে, দেখতে ভারী সুন্দর। ওই ভদ্রলোকের ছেলে এমন কিছু কথা বলতে লাগলো, পাছে সবাই হাসতে হাসতে অবস্থা খারাপ। ছোট বাচ্চাদের আধো আধো কথা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছেলেটি বলছিল, বাবা ওই যে একটা বন, ওখানে কি বাঘ ভাল্লুক আছে? বাবা বলল, আছে। অজগর সাপ আছে? ভদ্রলোক বলল, হ্যাঁ বাবা সাপ আছে। এবার বলল, সাপের কি মা বাবা আছে? তার কি বাচ্চা আছে? বাবা বলে, হ্যাঁ আছে। অজগর সাপ কি তাদের আদর করে? ভদ্রলোক বলল, হ্যাঁ অনেক আদর করে। তখন আবার বলে, সাপ কি খায়? তখন ভদ্রলোক একটু বিরক্ত হয়ে বলল, এবার তুমি থামো বাবা, অনেক হয়েছে, আর কথা বলো না। এরপর সত্যি সত্যি রাস্তার পাশে একটি হাতি দেখতে পেলাম আমরা সবাই। এবার তো ওই বাচ্চাটা হাতি নিয়ে শুরু হলো। সে অনেক কথা। এভাবেই হাসতে হাসতে কক্সবাজারের কাছাকাছি পৌঁছে গেলেন সবাই। হঠাৎ জায়ান দেখতে পায় সমুদ্রের নীল পানি আকাশ ছুঁয়ে আছে। এমন দৃশ্য দেখে জায়ানের ওয়াইফ সবাই ভয় পেয়ে যায়। তারা তো এই প্রথম সমুদ্র দেখছে। তারা ভেবেছিল পানির ভিতর দিয়ে কি গাড়ি যাবে নাকি, আর এই পানি কি আবার আমাদের দিকে চলে আসবে, তখন আমাদের কি হবে? তবে এমন সৌন্দর্য মানুষ যখন কোনো নতুন জায়গায় ঘুরতে যায়, মহান আল্লাহ তাআলা হয়তো এই সৌন্দর্য প্রত্যেক ঘুরতে যাওয়া মানুষকে জীবনে একবার হলেও দেখান, যা সে জীবনেও ভুলতে পারে না, সেই ভালো লাগার অনুভূতি। গাড়ি থেকে নামা মাত্রই অনেক দালাল এসে তাদের হোটেলে ওঠার অফার করতে থাকে। জায়ান তাদের পাত্তা না দিয়ে একটা অটো নিয়ে চলে গেল হোটেল ভাড়া করতে। একটি হোটেলে ঢুকতেই একজন ভদ্রলোক এসে বলল, পাশের আরেকটি হোটেল আছে, কম টাকায় থাকতে পারবেন, ইচ্ছে হলে দেখতে পারেন, আবার আপনারা চাইলে রান্না করেও খেতে পারবেন। তখন জায়ান সবাইকে নিয়ে ওই ভদ্রলোকের সাথে পাশের হোটেল দেখতে গেল। ওই হোটেলে কাজ চলমান, কিন্তু কয়েকটা রুমে কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। ভেতরে ঢোকার পর কেমন যেন ভয়ঙ্কর লাগলো। মনে হলো কোনো পরিত্যক্ত হোটেল, এখানে কোনো নোংরা লোক হয়তো থাকে। রান্নাঘর আছে, চাইলে রান্না করা যাবে, কিন্তু অন্ধকার, অপরিচ্ছন্ন, বাথরুমও অপরিচ্ছন্ন। তবে রুমগুলো আবার অনেক বড়, কিন্তু সবকিছুই কেমন যেন নোংরা আর অন্ধকার। কিন্তু জায়ানের পরিবার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তারা এরকম ভুতুড়ে ফ্ল্যাটে কম টাকা নিলেও থাকতে পারবে না। তার মধ্যে আবার বিদ্যুতের ব্যবস্থা নেই। কিন্তু ওই ভদ্রলোক বলল যে আলোর ব্যবস্থা আমরা করে দেব। সবকিছু পরিষ্কার করে দিলেও ওখানে থাকা সম্ভব না। তারা ঘুরতে এসেছে, রান্না করে খাওয়ার জন্য তো আসেনি।
জায়ান তার ওয়াইফকে বলল, তুমি থাকো, আমি বাহিরে আরেকটু দেখে আসি আর কেউ থাকে কিনা। জায়ান বাহিরে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কে যেন নক দিল, কিন্তু দরজা খুলতেই জায়ানের ওয়াইফ দেখে কেউ নেই। তখন জায়ানের ওয়াইফ একটু ভয় পেয়ে যায়। জায়ান আসার পর তার ওয়াইফ বলল এই ভুতুরের জায়গায় সে থাকবে না, তাকে অন্য হোটেলে নিয়ে যেতে। পরে তারা অন্য হোটেল ভাড়া করলো। তারা 3 দিন থাকবে আর হোটেল ভাড়া ছিল দিন প্রতি 5,000। এই হোটেল অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিল। হঠাৎ সন্ধ্যার দিকে হোটেল যেন ভূমিকম্প হচ্ছে এমনভাবে কাঁপছে, সেই সাথে সমুদ্রের ঢেউয়ের গর্জন। তারা যেহেতু নতুন জায়গায় এসেছে তাই জায়ানের ওয়াইফের একটু ভয় ভয় লাগছে। সে ভাবছে সমুদ্রের কাছাকাছি হোটেল হওয়ায় হয়তো এরকম ভূমিকম্পের মতো হোটেল কাঁপছে। বেলকনি দিয়ে আবার ছোট একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের ভিউ দেখে এক অন্যরকম অনুভূতি লাগছে সবার। সবাই খাওয়া দাওয়া শেষ করলো। এই হোটেলে সব খাবার ভীষণ মজার। রাত্রে সবাই সুগন্ধা বিচে গেল ঘুরতে। রাতের সমুদ্র দেখা কি যে এক অনুভূতি তা হয়তো বলে বোঝানো যাবে না। অনেক রাত্রে হোটেলে ফেরা হলো। এবার রাত্রে সবাই টিভিতে একটা মুভি দিয়ে দেখতে লাগলো। নতুন জায়গা, কারোরই ঘুম আসবে না। হঠাৎ আবার বেডের মধ্যে অনেক পানি। বেড যেহেতু 2টা, জায়ানের ছেলে রায়ান যে বেডে ঘুমাবে ওই বেডের মধ্যে পানি। আসলে পানি না অন্য কিছু তা তারা বুঝতে পারছে না। ভালোই ছিল, শুকনো ছিল, কিন্তু কোথা থেকে পানি এলো। আর জায়ানের মেয়ে জায়ানের সাথে ঘুমিয়েছে, সে তো প্যাম্পাস পরা। রাত্রে আবার লাইট কয়েকবার জ্বলে আর নিভে, জ্বলে আর নিভে এমন করতে লাগলো। তখন জায়ানের ওয়াইফ জায়ানকে বলল যে এমন করছে কেন। তবে জায়ানের ওয়াইফ ভয় পাবে বলে সে বিষয়টাকে এড়িয়ে যায়। পরের দিন তারা হিমছড়ির পাহাড় আর ইনানি বীচ দেখতে বের হলো। ইনানি বিচে জায়ান বাইক ভাড়া করে সবাইকে নিয়ে অনেক মজা করলো। বাইক থেকে নেমে সমুদ্রের কাছাকাছি সবাই যেতে লাগলো। জায়ানের ওয়াইফ সাঁতার জানে না আর সে পানি অনেক ভয় পায়। জায়ানকে তার ওয়াইফ আগেই বলেছিল সে সমুদ্রের পানিতে পাটাও ভেজাবে না, তার এত ভয় লাগে। কিন্তু সমুদ্রের সৌন্দর্য দেখে তার ভয় কিছুটা দূর হয়েছে। এরই মধ্যে জায়ান তার মেয়েকে নিয়ে সমুদ্রের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়ে শুধু হেঁটে যাচ্ছে। আর সমুদ্রে তখন ঢেউ। তখন একটা দম্পতি, তারাও সমুদ্রের পানিতে এনজয় করছিল। তাদের থেকেও অনেক দূরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে জায়ান। জায়ানের স্ত্রী তাকে অনেক ডাকছে, কিন্তু জায়ান শুনতে পাচ্ছে না। ওই দিন বিচে বেশি পর্যটক ছিল না। জায়ানের ছেলেও সাঁতার জানে না, কিন্তু জায়ানের ছেলেও বাবা বাবা ডাকতে ডাকতে সেও যেতে থাকে। জায়ানের ওয়াইফ তখন শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, কেন ওরা এমন পাগলামি করছে সে বুঝতে পারছে না। জায়ানের ওয়াইফ তখন আল্লাহকে ডাকছে তাকে এই বিপদ থেকে রক্ষা করতে। জায়ানের ছেলে কিছু দূর যেতেই অনেক বড় একটা ঢেউ আসে। সেই ঢেউয়ে জায়ানের ছেলে রায়ান পানিতে পড়ে যায়। আর ওর হাতে একটা মোবাইল ছিল, মোবাইলটাও পানিতে পড়ে যায়। ও জোরে বাবা বলে চিৎকার করে ওঠে। তখন জায়ান পেছনে ফিরে দেখে তার ছেলে পানিতে পড়ে গেছে। তখন ছেলেকে ধরতে এসে ফিরে আসে। আর মোবাইলটাও অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়, কিন্তু মোবাইলের ভেতরে পানি ঢুকেছে তাই নষ্ট হয়ে যায়। জায়ানের ওয়াইফ জায়ানের সাথে অনেক রাগারাগি করে, বলে তুমি একা যেতে, মেয়েকে কেন নিয়ে গিয়েছো? কিছু হলে তুমি যতই সাঁতার জানো এই মেয়েকে নিয়ে কিভাবে ফিরে আসতে? জায়ান বলল, আমি কেন এমন করেছি জানি না, আমার কেমন যেন লাগতে শুরু হলো। সমুদ্রের অপার সৌন্দর্যে পাগল পাগল লাগছিল আমার। কোলে যে আমার মেয়ে আছে সেটাও আমি ভুলে গেছি। আর আমি যতই গভীরে যাচ্ছি আর নিচের বালুগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। ভয়ঙ্কর এক অনুভূতি হলো জায়ানের তীরে বেঁচে ফেরার পর। আর জায়ানের ছেলে বলল, আমাকে কে যেন মনে হলো একটা জোরে চড় মেরে পানিতে ফেলে দিল, তাই চিৎকার করে ডাকছিলাম তোমাকে বাবা। আর সত্যি সত্যি জায়ানের ছেলের গালে আঘাতের দাগ। এরপর জায়ান সবাইকে স্বাভাবিক করতে ডাব খাওয়ালো। আর জায়ান দেখে ছোট একটা ছেলে বড়ই মাখা বিক্রি করছে, তাই তার কাছ থেকে বড়ই মাখা কিনলো। তাদের বিশেষ এক ধরনের মশলা দিয়ে আস্ত বড়ই মাখিয়ে দেওয়া হয়। সবাই ভাবলো ভালোই হবে। মুখে দিতেই মনে হলো কি মুখে দিয়েছে, এমন বাজে স্মেল। আর মনে হচ্ছে পচা কোনো মাংস দিয়ে মাখানো হয়েছে বড়ই। এত বাজে স্বাদ আজও মুখে লেগে আছে। এরপর সবাই হিমছড়ি পাহাড় দেখতে গেল। হিমছড়ি যেয়ে তারা
কোরাল মাছ দিয়ে দুপুরের ভাত খেলো। তবে ওই হোটেলে সবাই কাঁকড়া বেশি খাচ্ছে। জায়ানের ওয়াইফ আবার কাঁকড়া খায় না, আর কাঁকড়া তার ঘৃণা লাগে, আবার ভয়ও লাগে। হাত ধুতে যেয়ে দেখলো জায়ানের ওয়াইফ ফ্রিজে কাঁকড়া আর মাছ একই সাথে রাখা হয়েছে। জায়ানের ওয়াইফ জায়ানকে বলল, দেখো আমরা হোটেলে খেলে ভাবি আমরা যে খাবারটা খাবো না সেটা বাদ দিয়ে অন্য ফ্রেশ খাবার খাবো। তবে আমরা কি জানি তারা আমাদের জন্য কিভাবে রান্না করে? এমনও হয় যে কড়াইতে কাঁকড়া রান্না করেছে ওই কড়াইতে আবার মাছ ভুনা করেছে। আর কিসের তেল যে কিসের মধ্যে দিয়েছে কে জানে। কিন্তু ঘুরতে এলে মানুষ অসহায় হয়ে পড়ে, কিছু করার নেই, খেতে তো হবেই। এবার হিমছড়ির পাহাড়ে উঠতে যেয়ে অনেক দূর সিঁড়ি বেয়ে সবাই যেতে লাগলো। হঠাৎ জায়ানের মাথা ঘুরতে শুরু হলো। সে আবার উচ্চতা অনেক ভয় পায়, তার হাত পা কাঁপছে, তার কোলে আবার তার মেয়ে। সিঁড়ির কিন্তু অনেক উপরে তারা উঠে এসেছে, কিন্তু জায়ানের অবস্থা খারাপ, সে আর উঠতে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা নেমে যাবে, তারা পাহাড়ের উপরে আর উঠবে না। অবশেষে তারা হোটেলে ফিরলো। রাত্রে আবার সুগন্ধা বিচে যেয়ে তারা অনেক কেনাকাটা করলো, অনেক ঘোরাফেরা করলো। এভাবেই 3 দিন পর তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বাস কাউন্টারে কয়েকটা স্থানীয় ছেলে কাউন্টারে অনেক মেয়ে মানুষ দেখে কেমন যেন করতে থাকে। জায়ানের বিষয়টা ভালো লাগে না, আর যেহেতু তারা লোকাল, তাদের সাথে ঝগড়া জড়ানোও ঠিক হবে না। তাই জায়ান হঠাৎ ওদের মধ্যে একজনের কাছে যেয়ে তাকে এমনভাবে জড়িয়ে ধরলো মনে হয় সে তাকে অনেক আগে থেকেই চেনে। ছেলেটি হতভম্ব হয়ে জায়ানের দিকে তাকিয়ে রইল। তার ফোকাস জায়ানের দিকে, সে কেন তাকে জড়িয়ে ধরেছে শুধু ভাবছে। এরপর ছেলেগুলো ওখান থেকে চলে যায়। ফেরার সময় জায়ান আর জায়ানের ওয়াইফের মন খারাপ হয়ে গেল। মনে হয় তারা কি যেন ফেলে চলে যাচ্ছে, এত মায়া লাগছে কেন তারা বুঝতে পারছে না। ঢাকায় ফেরার পর আস্তে আস্তে জায়ান যখন জানতে পারে সমুদ্র অনেক সময় অনেক সৌন্দর্য দেখিয়ে মানুষকে হাতছানি দিয়ে ডাকে, আর প্রকৃতিপ্রেমী মানুষও তার ডাকে সাড়া দিতে ছুটে চলে যায়। এভাবেই অনেক মানুষের মৃত্যু হয়। তবে জায়ানের সমুদ্র থেকে বেঁচে ফেরাটা ছিল মহান আল্লাহ তাআলার অশেষ দয়া। ইনানি পিস নিয়ে এমন রহস্যজনক ঘটনা কিন্তু মোবাইলে সার্চ দিলেও পাওয়া যায়। তাই জায়ানের পরিবার এখনও ভয় পায় ওই দিনের কথা মনে হলে। জায়ান যেহেতু সাঁতার জানে, সে তার ওয়াইফকে বলে সে বিপদে পড়লেও সাঁতরে আসতে পারবে। তবে তার ধারণা নেই সমুদ্র সম্পর্কে। নদী আর সমুদ্র কিন্তু কখনোই এক না। তবে সমুদ্রে ঘুরতে গেলে কেন মানুষের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর রহস্য কেউ জানে না। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক@gmail.com এই ঠিকানায়।